আপনি কি জানেন হাদিসে প্রায় 1,24,000 নবীর কথা বলা হলেও পবিত্র কোরআনে মাত্র 25 জন নবীর নাম কেন আলাদাভাবে উল্লেখ করা হয়েছে? তারা কারা ছিলেন? আজ থেকে হাজার হাজার বছর আগে তারা পৃথিবীর কোন অঞ্চলে বাস করতেন? তাদের সেই শক্তিশালী জাতিগুলো আজ আধুনিক মানচিত্রের কোথায় হারিয়ে গেছে? স্বাগতম ইসলামিক লাইট বাংলায়। আজ আমরা এমন এক রোমাঞ্চকর এবং জ্ঞান সমৃদ্ধ ভ্রমণে যাব যেখানে মানবজাতির শুরু থেকে শেষ পর্যন্ত সেই 25 জন মহান ব্যক্তির জীবন কাহিনী উন্মোচিত হবে। আজ আপনি জানতে পারবেন কিভাবে আদম আলাইহিসসালাম থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইতিহাস এক সূত্রে গাঁথা। আজকের এই একটি ভিডিও আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের যাত্রা শুরু হচ্ছে মানবজাতির পিতা আদম আলাইহিসসালামকে দিয়ে। 10ই মুহররম জুম্মার দিনে তার দেহে প্রাণ সঞ্চার করা হয়। জান্নাত থেকে পৃথিবীতে আসার পর তিনি এবং মা হাওয়া বর্তমান সৌদি আরবের আরাফাতের ময়দানে মিলিত হন। তিনি ছিলেন 60 হাত লম্বা। তিনি এবং তার সন্তানেরাই পৃথিবীতে প্রথম ইবাদতখানা কাবার ভিত্তি স্থাপন করেন। এরপর আসেন ইদ্রিস আলাইহিসসালাম। তিনি প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতে জানতেন এবং মানুষকে সেলাই করা পোশাক পরা শিখিয়েছিলেন। এরপর আসে সেই ভয়াবহ সময় যখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়। তখন পাঠানো হয় নূহ আলাইহিসসালামকে। তিনি 950 বছর ধরে বর্তমান ইরাকের মৌসুল অঞ্চলে দাওয়াত দেন। কিন্তু মানুষ যখন সীমা ছাড়িয়ে গেল তখন এক মহাপ্লাবনে সমস্ত অবাধ্যরা ধ্বংস হয়ে যায়। জুদি পাহাড়ের ওপর তার বিশাল নৌকাটি আজও এক রহস্য হয়ে আছে। তার 3 পুত্র থেকেই বর্তমান পৃথিবীর বংশধারা শুরু হয়েছে, তাই তাকে বলা হয় দ্বিতীয় আদম। নূহের পর মানুষ আবারও পথভ্রষ্ট হল। ইয়েমেনের আদ জাতির কাছে এলেন হুদ আলাইহিসসালাম। এই জাতিটি এতই শক্তিশালী ছিল যে তারা পাহাড় কেটে ঘর বানাত, কিন্তু অহংকারের কারণে টানা 8 দিনের এক প্রচণ্ড ঝড়ে আল্লাহ তাদের নিশ্চিহ্ন করে দেন। এরপর আসে সামুদ জাতি, যাদের কাছে পাঠানো হয় সালেহ আলাইহিসসালামকে। বর্তমান সৌদি আরবের মাদাইন সালেহ অঞ্চলে আজও তাদের সেই পাহাড় কাটা ঘরগুলো আল্লাহর আজাবের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। একটি অলৌকিক উটনীকে হত্যার দায়ে এক ভয়াবহ ভূমিকম্পে এই জাতিটি মাটির সাথে মিশে যায়। এবার ইতিহাসের মোড় ঘুরে যায় ইব্রাহিম আলাইহিসসালামের আগমনে, যাকে বলা হয় খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু। ইরাকের বাবিলে মূর্তি পূজার বিরোধিতা করায় নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করে, কিন্তু আগুন ফুলের বাগানে পরিণত হয়। তিনি তার 2 পুত্র ইসমাইল আলাইহিসসালাম এবং ইসাহাক আলাইহিসসালামের মাধ্যমে আরবি ও বনি ইসরায়েল জাতির সূচনা করেন। ইব্রাহিম আলাইহিসসালামের সময়েই জর্ডনের সদম নগরীতে পাঠানো হয় লুত আলাইহিসসালামকে। সমকামিতার মতো জঘন্য পাপে লিপ্ত সেই জাতিকে ধ্বংস করে আজ সেখানে ডেড সি বা মৃত সাগর তৈরি হয়েছে। অন্যদিকে মাদিয়ন অঞ্চলে শুয়াইব আলাইহিসসালাম ওজনে কম দেওয়া ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেন এবং অবাধ্যরা এক ভয়াবহ আগুনের শাস্তিতে ধ্বংস হয়। ইউসুফ আলাইহিসসালামের জীবন ছিল ধৈর্যের এক মহাকাব্য। ভাইদের হাতে কূপে নিক্ষিপ্ত হওয়া থেকে মিশরের অর্থমন্ত্রী হওয়া, এ সবই ছিল আল্লাহর পরিকল্পনা। তার আমলেই বনি ইসরায়েলরা মিশরে বসতি স্থাপন করেন। বহু বছর পর ফেরাউনের দাসত্বের শৃঙ্খল ভাঙতে জন্ম নেন মুসা আলাইহিসসালাম। তুর পাহাড়ে নবুয়ত পাওয়ার পর তিনি তার ভাই হারুন আলাইহিসসালামকে সাথে নিয়ে ফেরাউনকে চ্যালেঞ্জ করেন। লোহিত সাগর দ্বিখণ্ডিত হওয়ার সেই অলৌকিক দৃশ্য আজও পৃথিবীর ইতিহাসে বিস্ময়। লোহিত সাগরের নিচে আজও ফেরাউনের রথের চাকা পাওয়া যায় বলে দাবি করেন অনেক গবেষক। এরপর আসে বনি ইসরায়েলের স্বর্ণযুগ। দাউদ জালুতকে হত্যা করে বাদশাহ হন, যার হাতে লোহা মোমের মতো নরম হয়ে যেত। তার পুত্র সুলাইমান পেয়েছিলেন এমন রাজত্ব যা জিন, বাতাস এবং পশু পাখিও মানত। আমরা আরও দেখি আইয়ুব আলাইহিসসালামের চরম ধৈর্য, ইউনুস আলাইহিসসালামের মাছের পেটে থাকা এবং জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিসসালামের আত্মত্যাগ। পরিশেষে পিতা ছাড়াই অলৌকিকভাবে জন্ম নেন ঈসা আলাইহিসসালাম। তিনি দোলনায় কথা বলতেন, মৃতকে জীবিত করতেন। আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে তিনি আবার ফিরে আসবেন। সব শেষে আসেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে মক্কায় আগমনের পর তিনি গোটা পৃথিবীর অন্ধকার দূর করেন। তার শ্রেষ্ঠ মোজেজা পবিত্র কোরআন, যা কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। প্রিয় দর্শক, এই 25 জন নবীর জীবন কেবল কোনো ইতিহাস নয়, এটি আমাদের জন্য শিক্ষার এক মহাসমুদ্র। তারা আমাদের শিখিয়েছেন কিভাবে বিপদে ধৈর্য ধরতে হয় এবং আল্লাহর উপর ভরসা করতে হয়। আজকের ভিডিওতে উল্লেখ করা কোন নবীর কাহিনী আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? কমেন্ট করে আমাদের জানান। এই মূল্যবান তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যের আলো ছড়িয়ে দিন। পরবর্তী ভিডিওতে আমরা কোন নবীর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনার মতামত দিন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।
দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।